আমরা আজকে তুলে ধরব চুঁচুড়ার শিল্পী শিশির রঞ্জন পালের তৈরি মাটির পুতুল। এই শুধু আহ্লাদি করেছেন? হ্যাঁ, দাদার নামটা আরেকবার বলুন। শিশির রঞ্জন পাল। শিশির দাদা থাকেন কোথায়? কেওটা? আচ্ছা, ফোন নাম্বার আছে? একটু বলা যাবে? বলা যাবে না। আচ্ছা, আমি একটু লিখে নেব। এগুলোর দাম কত? এগুলোকে কি বলে? আহ্লাদি। আর বছরের কোন সময়টা পুতুল সব থেকে বেশি পাওয়া যায়? সবচেয়ে বেশি পুতুল পাওয়া যায়, মানে কখন বেশি করেন? আমি পুতুল বেশি করি না, তার কারণ পুতুলে আমার পড়তা নাই। আচ্ছা আচ্ছা, আমার ঠাকুরের ব্যবসায়ী কর্তা। চুঁচুড়া শহরের বুকে যে কজন শিল্পী আজও মাটির পুতুলের ধারাকে অক্ষুণ্ণ রেখেছে বা বজায় রেখেছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট পুতুল শিল্পী ও মৃৎশিল্পী শিশির রঞ্জন পাল মহাশয়। আমরা তাদের সাথেই কথা বলে নিলাম। আমরা আজকে চলে এসেছি ব্যান্ডেলের টায়ার বাগান বাজারে শিল্পী শিশির রঞ্জন পালবাবুর কাছে। দাদা, মানে আগে কত ধরনের পুতুল তৈরি করতেন? পুতুল বলতে ওই রথের মেলার পুতুল, এখন যেরকম টেপাটিপি দেখি, ঠিক আছে, তো আগে কত ধরনের পুতুল তৈরি? আগে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করতাম, হ্যাঁ, এখন অনেকটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন শুধু তো টেপাটিপিটাই দেখি। টেপাটেপি, পাখি, হাতি, ঘোড়া, হ্যাঁ, এই সমস্ত করি। আর এমনি ছেলে পুতুল মানে বা পুলিশ পুতুল বা সখী পুতুল, এগুলো বড় বউ পুতুল, এগুলো কি হয়? আর হ্যাঁ, এমনি হয়। আর তাহলে বছরের কোন সময়টা এলে পুতুল সব থেকে বেশি পাওয়া যাবে? রথের সময় আসলে বেশি। রথের সময় আসলে বেশি পাওয়া যাবে। আর কেউ যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসতে চায়, কি করে আসবে? ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে এই ত্রিকোণ পার্কে নামবে। ত্রিকোণ পার্কে? এই যে টায়ার বাগান ত্রিকোণ পার্ক বলবে কি? ওই লাটবাগান ত্রিকোণ পার্ক বললেই এদিকে আসবে। আচ্ছা, লাটবাগান ত্রিকোণ পার্ক, ঠিক। আপনি আমাকে টায়ার বাগান বলেছিলেন। টায়ার বাগান এটা হলো বাজার, এই যে দুর্গা মন্দিরটি আর পিছন দিয়ে আসছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি হলো টায়ার বাগান বাজার। আচ্ছা, আর ওদিকে তাকাইলি এই ত্রিকোণ পার্ক। তিনটা কোণ, তো তিনটে কোণ, এই জন্য ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্কে নেমে এদিকে চলে আসবে, এই টায়ার বাগান বাজারে ওই দুর্গা মন্দির পেছনেই চলে আসবে। ওখান থেকে কি করে আসবে? ওখান থেকে একটু হেঁটে আসতে হবে। আর এই পাড়াটার নামটা? এটা হলো কেওটা দক্ষিণ ঘোষপাড়া। কেওটা দক্ষিণ ঘোষপাড়া। আর বলছিলাম, আপনার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন, বলে দেন। 7439298968। আচ্ছা, আর পরবর্তী প্রজন্ম কি শিখছে? হ্যাঁ, শিখছে, মানে ছেলে মেয়ে নাতি নাতনি শিখছে? ঠিক আছে। আর মানে শুধু রথের সময়তেই পুতুলটা তৈরি হয়? বেশি। বুঝতে পেরেছি। আর সব কি কাঁচামাটির না পোড়ামাটির? কাঁচামাটি। কাঁচামাটি, সব কাঁচামাটি। আর এমনি টেপাটিপিটা তো 12 মাসই তৈরি করেন, কারণ টেপাটিপিটাই সব থেকে বেশি দেখেছি। হ্যাঁ, ওটা তৈরি হয়। আর চাহিদা কি আগের তুলনায় কেমন রয়েছে? আগের তুলনায় ব্যাপার হচ্ছে অন্য মডেল বেশি চাহিদা নাই, তবে আমাদের টেপাটেপি, পাখি, হাতি, ঘোড়া, এই সমস্তগুলি চাই। আর চড়কের সময় কি পুতুল তৈরি হয়? হ্যাঁ, চড়কের সময় তৈরি হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই তো। দাদা ভালো থাকবেন, আশা করি ভিডিওটা দেখে লোকে আসবে। ঠিক আছে।